মাত্র কয়েক ঘন্টা আগেই সীমান্ত পেরিয়ে নিজ দেশে নিজের পরিবারের কাছে ফিরেছেন ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরা, কিন্তু জীবিত নন, মৃত, অগ্নিদগ্ধ হয়ে নয়, বরং অবৈধ আবাসিক হোটেলের ঘরের দরজা খুলে বের হতে না পেরে দম বন্ধ হয়ে। সেই বিভীষিকাময় মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরাই এবার কান্নায় ভেঙে পড়লেন। শনিবার সন্ধ্যায় মার্কওয়ে স্ট্রিটে নিহত 7 বাংলাদেশি সহ 9 জনের আত্মার শান্তি কামনায় আয়োজিত এক স্মরণ সভায় যোগ দেন স্থানীয় ব্যবসায়ী থেকে এলাকার সাধারণ বাসিন্দারাও। স্মরণ সভায় নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে নেন অনেকেই, কিন্তু আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন তারা। আমি একজন বাংলাদেশি ছিলাম, আমরা বাংলাদেশি ভাইরা এবার চলে গেলে আমি কখনো চিন্তা করিনি যে আমাদের হোটেল থেকে চলে যাবে। আমি বাংলাদেশি ভাই বোনদের বলবো, এই দুর্ঘটনা মানে ইচ্ছাকৃতভাবে হয়নি, হয়ে গেছে, এতজনের প্রাণ গেছে, আমরা খুব দুঃখিত। যা হয়েছে আগামী দিন এরকম কিছু হবে না। এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া প্রশাসনের অভিযান শনিবারও অব্যাহত ছিল। দুদিনে প্রায় 16টি আবাসিক হোটেল বন্ধ করা হয়েছে এবং 50টিরও বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এদিন দুপুরে মার্কওয়ে স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিদায় রোড সহ নিউ মার্কেট এলাকার বিভিন্ন রাস্তা ও গলিতে আচমকা পরিদর্শন করেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমরা সিল করে দিচ্ছি। টোটাল কতগুলো সিল হলো এখানে? 6টা গেস্ট হাউস, তার মধ্যে 10টা, 5টা, 6টা, 7টা করে রুম। এদিকে শিখাইন আবাসিক লজের প্রকৃত মালিক বীরেশ্বর মিত্রকে শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার বেহালায় তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুদিন আগে হোটেলটির লিজ গ্রহীতা আবু জাফরকেও গ্রেপ্তার করা হয়। তাকে 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।